আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হত্যাযজ্ঞে মেতেছে, এখনো হত্যার ষড়যন্ত্র করছে, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যারা জামায়াতকে ব্যাংক লুটকারী ও চাঁদাবাজ বলে তারা নিজেদের চেহারা আয়নায় দেখে নিক। সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এসব কথা বলেন তারা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগ আগ্রাসনের কারণে গেল 15 বছর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কেন্দ্রীয় সম্মেলন করতে পারেনি। গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে পরিস্থিতি। এবারই জমকালো আয়োজনে বছরের শেষ সময়ে সংগঠনটি কেন্দ্রীয় সদস্য সম্মেলন করল। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে দেশের নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ইসলামী ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মে আল্লাহ ব্লেস হিম। আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ইসলামী ছাত্র শিবিরকে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতের দালাল আওয়ামী লীগ। ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে তারা সবার আগে ছুটে যায়। তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এই শিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর যারা, তারা বিচরণ করছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়করা বলেছেন, 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র শিবির সহযোদ্ধা, লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। যে শিবির করার কারণে কোনো ব্যক্তিকে তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেবার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মতের ভিন্নতা থাকলেও গণতন্ত্রের বিষয়ে সকলেই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন চলতি বছরের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। হাসিনার মতো ফ্যাসিস্ট ভিন্ন কোনো রূপ নিয়ে বারবার এই জমিনে আসে, ইসলামী ছাত্র শিবির বারবার তাদেরকে প্রতিহত করবে, বিতাড়িত করবে ইনশাআল্লাহ। যারা জামাত ইসলামীকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যাচার করেছে, তাদের নিজেদের চরিত্র দেখার জন্য আহ্বান জানান সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটের অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপরাধের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। তরুণ সমাজকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান করে জামাত ইসলামের আমির বলেন, ভারতীয় দালাল আওয়ামী লীগ কখনো এদেশের মানুষের ভালো চায়নি। 15.5 বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এক আবরার ফাহেদ নয়, এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আলোচনা শেষে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে 2025 মেয়াদের কমিটিকে নির্বাচিত করে। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।